শাকিব খান ভাই বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে গেল ফরচুন বরিশাল। আপনি মনে কষ্ট পাবেন না, হয়তো স্বপ্ন দেখেছিলেন আপনি বিপিএলে অংশগ্রহণ করবেন, সেই দল চ্যাম্পিয়ন হবে এবং কাপ নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবেন, সাথে থাকবে আপনার ভক্তকুল, সেই রকমের একটা উৎসব হবে। অনেক চিন্তা ভাবনা করেই হয়তো বিপিএলে আপনি দল কিনেছিলেন এবং আপনি দল পেয়েছিলেন ঢাকা ক্যাপিটালস। নামটা যেমন সুন্দর ছিল, দলটাও সুন্দর ছিল, জার্সিটাও সুন্দর ছিল। পুরো বিপিএলে যতক্ষণ ঢাকা ক্যাপিটালস ছিল ততক্ষণ বিপিএলে আলাদা একটা রং ছিল। সেটা হোক শাকিব খানের জন্য অথবা ঢাকার জন্য, মানে ঢাকা বিভাগেরও তো আলাদা একটা জনপ্রিয়তা আছে। সব কিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দলটাও যে শাকিব খান খারাপ গড়েছিলেন তেমনটা না, দলটাও তিনি ভালোই চুজ করেছিলেন, খেলোয়াড়গুলোও ভালো ছিল, কিন্তু মাঠের পারফরমেন্সে তারা মুনশিয়ানা দেখাতে পারে নাই, মাঠের পারফরমেন্সে তারা ভালো খেলতে পারে নাই। লিগ পর্ব থেকেই বিদায়, কি আর করার। আমরা আসলে প্রিয় দলটাকে ভালোবাসি, প্রিয় দলের সাফল্য হয়তো আমরা আগামী বছর দেখতে পাবো। শাকিব খান যেমনটা বলেছেন, আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। শাকিব খান কখনো হারতে চান না, হারতে জানেনও না, আমরা সেটাই চাই। তবে আজকে শিরোপাটা যদি আমাদের কাছে থাকতো, মানে ঢাকা ক্যাপিটালসের কাছে থাকতো, নিশ্চয়ই আজকে আমরা অনেক আনন্দ করতাম, অনেক উচ্ছ্বাস প্রকাশ করতাম। যারা সাকিবিয়ান আছেন, যারা শাকিব খানের ভক্ত আছেন, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারাও নিশ্চয়ই একইভাবে আনন্দ উল্লাস করতেন। কিন্তু এবারের হয়তোবা আমাদের ভাগ্য তেমন একটা সহায় ছিল না, বা ভাগ্যটা খারাপ বলা চলে। সো সব কিছু মিলিয়ে এবার আমরা পারিনি, কিন্তু শাকিব ভাইকে বলবো হাল ছেড়ে দিবেন না। আপনি বারবার অংশগ্রহণ করবেন, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, ইনশাল্লাহ আমরা সফল হবই। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স নিয়ে প্রথম 3 বছর কিছুই করতে পারে নাই, কিন্তু চতুর্থ বছর থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, এখনো পর্যন্ত আইপিএলে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন। সো সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিতে পারেন আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান, এবং সেই অনুযায়ী আগামীতে তিনি তার দলটাকে ভালোভাবে সাজাতে পারেন। শাকিব ভাইয়ের কাছে সর্বশেষ অনুরোধ করব, খালেদ মাহমুদ সুজনের মতো কোনো কোচ যেন কোনোদিন শাকিব খানের জীবদ্দশায় হোক বা 50 বছর 100 বছর পরে হোক, কোনোদিন এই খালেদ মাহমুদ সুজনকে, উনিও বাঁচবে কিনা আল্লাহ জানে, আমরাও বাঁচবো কিনা আল্লাহ জানে, তবে কখনোই চাই না ইহু জিন্দেগিতে আর কোনোদিন খালেদ মাহমুদ সুজনকে ঢাকা ক্যাপিটালসের কোচ হিসাবে দেখতে চাই না। কথা ফাইনাল। কথাতে কি কোনো ভেজাল আছে ভিউয়ার্স? আমার মনে হয় কথাতে কোনো ভেজাল নাই। যাই হোক, দিন শেষে ঢাকা ক্যাপিটালসের জন্য আগামী বছরের জন্য শুভকামনা জানাচ্ছি। আজকে ফরচুন বরিশাল উইন হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।